দর্শক, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে আমরা জানব। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি সংযোগে তার সঙ্গে যুক্ত হচ্ছি আমরা। আমিনুল, ডাক্তার জাহিদ ব্রিফ করার কথা আপনি এর আগের সংবাদে আমাদেরকে বলছিলেন, তিনি কি ব্রিফ করেছেন, বা এখনো যদি না করে থাকেন কখন নাগাদ করতে পারেন? সার্বিকভাবে পরিস্থিতি জানাবেন। খালেদা জিয়া 23 দিন ধরে এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 23 নভেম্বর রাতে তিনি এই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য আসেন। তারপর ফুসফুস সংক্রমণ ধরা পড়ার পর তারপর থেকে এখনো তিনি চিকিৎসা আছেন। তার এই হাসপাতালে আসার পর নানা উদ্বেগ, উৎকণ্ঠা বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতার কথা বলা হয়েছে। বিভিন্ন দলের পক্ষ থেকে, দলের বাইরে বিভিন্ন পর্যায় থেকে তার জন্য দোয়া করা হয়েছে। এরপরে দলের পক্ষ থেকে বলা হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হতে পারে। সেই থেকে লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতিতে এখনও রয়েছে। আমরা ইতিমধ্যে জানি কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত কিছু জটিলতার পরে সবশেষে সেটির আসলে সমাধান হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি আসবেন, তবে তিনি কখন যাবেন সেটি নির্ভর করছেন তার শারীরিক অবস্থার উপর। চিকিৎসকরা তাকে এই দীর্ঘ যাত্রার জন্য যদি উপযুক্ত মনে করেন তাহলে তারা লন্ডনে নিয়ে যাবেন, অথবা যদি প্রয়োজন মনে করেন তাহলে লন্ডনে নিয়ে যাবেন। তবে তা না হলে এই এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলবে, এবং সেই চিকিৎসকরা আশা করছেন তাদের এই চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে তিনি সুস্থ হবেন, এমনটি তারা আশাবাদ ব্যক্ত করছেন। কারণ তারা সেই ধরনের চিকিৎসায় কিছুটা উন্নতি দেখতে পাচ্ছেন বলে তারা বলেছেন। তবে বিএনপির পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে আজকে তো গতকালকে কিছু জানানো হয়নি। প্রতিদিন আমরা জানি আমরা যে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজিএম জাহিদ হোসেন তিনি মুখপাত্র হিসেবে তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি তথ্য তুলে ধরেন। সেটি এই গতকাল এবং আজকে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। হয়তো তিনি যদি রাতে কথা বলেন তাহলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তবে আসলে মোদ্দা কথা যেটি বলা যায়, আমরা জানি যে একটি বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা চলছে। সেখানে দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন। চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা এসেছেন। সব মিলিয়ে এবং সেই চিকিৎসা তদারকি এবং সমন্বয় করার জন্য তার পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান তিনি বাংলাদেশে এসেছেন লন্ডন থেকে। তিনি কিছুক্ষণের মধ্যে হাসপাতালে আসবেন বলে আমরা জানতে পেরেছেন। তিনি প্রতিদিন এসে সেই বিষয়টি দেখভাল করে থাকেন। তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে তার লন্ডন বিদেশে চিকিৎসা নিতে যাওয়া না যাওয়ার উপর। তবে চিকিৎসকরা আশা করছেন তারা সেই এখন যে তাকে যেন এখানেই তারা সুস্থ করে এখান থেকে বের করতে পারেন, সেই প্রত্যাশাটি তারা রাখছেন। সেই প্রক্রিয়াতে এখন চিকিৎসাটি চলছে। এই ছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর।